নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো সকালে চা খেয়ে চায়ের বাসন কিছু ধুয়ে রেখে দিলাম, কারণ দুপুরে রান্নার পরে প্রতিদিনই এই যে সকালের বাসনগুলো থাকে, তো একসাথে রান্নার পরে একেবারেই হাঁপিয়ে উঠি যে এত বাসন রান্নার পরে এই যে বাসন ধোয়াটা একেবারেই আলসি লাগে। তো চেষ্টা করি যে সকালেরটা সকালেই শেষ করার। তো এদিকে বাজারও চলে আসছে কার্পু মাছ। তো কার্পু মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর পুঁই শাক মাছের মাথা দিয়ে একটু ভেজে নেব। আর নাতনি তো এগুলি খাবে না একটাও, তো অফ ক্যামেরায় ওর জন্য 2 পিস পাঙ্গাস মাছ বোনা করে নেব। কোনো কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, হয় মাংস অথবা পাঙ্গাস মাছ, ডাল ডিম এই খাবার। তো মাছটা ভেজে নিলাম, আর আমি অফ ক্যামেরায় কিন্তু মাছ কেটে সেই শাক কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে বসালাম। কারণ এই যে বাজার আসলে পরে যে কোটা বা বাছার পরে যে জায়গায় বসে কোটা বাছা করি, এগুলি দেখানোর মতো না। এতো সবারই এরকমই হয় মনে হয়, শুধু আমার না। মনে হয় যেন এখানে রান্নাঘরে একটা যুদ্ধ রীতিমতো। এটা মাছ রাখতেছি, ওখানে সবজি কেটে রাখতেছি, পেঁয়াজ কেটে রাখতেছি। মানে নিজেরই দেখে অনেক সময় বিরক্ত লাগে যে এই যে সাজিয়েছি, এগুলি কিভাবে পরিষ্কার করব, আর কখনই বা পরিষ্কার হবে। ও মাঝখানে দেখুন কারেন্ট চলে গেছে হঠাৎ করে, তাও বেশিক্ষণের জন্য না, হয়তো 5 মিনিটের মতো হবে। তো কারেন্টটা চলে যাওয়ার পরে মোবাইলের আলো দিয়েই এই শাকগুলো বসিয়ে দিলাম। তো একটু পরেই দেখি চলে আসছে। তো আমার এই লাইন দুইটা, একটা চলে গেলে আরেকটা দিয়ে কাজ করতে পারি, আবার মাঝে মাঝে দেখা যায় দুয়োটাই চলে যায়। তো আজকে দুয়োটাই চলে গেছে। তো কিছুক্ষণ পরে আসছে। তো মোবাইলের আলো দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি রান্নাটা করে নিছি। তো পুঁই শাকটা সিদ্ধ করে নামিয়ে তারপরে মাছ তরকারিটা বসাবো। পেঁয়াজের সাথে একটু কালো জিরা দিলাম, কাঁচামরিচ দিয়ে হালকা পাতলা একটু মশলা দিব, দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর টমেটোগুলো আজকে আস্তাই রাখবো, টমেটোগুলো গালাবো না। কালিজিরা বা ওই যে মেথি ফোড়নে কিন্তু টমেটোগুলি আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। পাশের বাড়িতে একটা বিয়ে, আর বিয়ের যে বাদ্যযন্ত্রটা, এটা হয়তো মোবাইলে চলে আসবে। ওরা জল ভরতে আসছে। আমার বাসার সামনে একটা পুকুর আছে, বিশাল বড় সরকারি পুকুর, ওখানেই আমরা জল টল ভরা হয়। তো ওখানে আসছে, ওটার শব্দ হয়তো আসবে। তো মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচামরিচও দিলাম। তরকারিটা দুপুরে খাওয়ার সময় বেশ ভালো লাগছে, তরকারিটা একটু টক টক লাগছে ওই যে টমেটোগুলো দেওয়াতে। আর এমন একটা দিন বা সময় মাছ দিয়ে রান্নার মতো তেমন কিছু চোখে পড়ে না, কারণ যে শীতের সবজিগুলি তো খাওয়ার মতোই না এখন। এক ডাটা টমেটো আর এই যে ছোটো আলু, আমার ওই যে বড় আলু যে চাইতে কিন্তু ছোটো আলুগুলি ভালো লাগে। এখন যে একটা দিন প্রতিদিনই আমি ছোটো আলু সিদ্ধ করে এই যে ডাটা আলু দিয়ে বা টমেটো আলু দিয়েই প্রায় সময় রান্না করি।
তো আপনাদেরকে প্রতিদিন দেখাই না এই কারণেই যে হয়তো ভাববেন যে প্রতিদিনই শুধু আলুর তরকারি, কিন্তু যেহেতু আমরা মানুষ বেশি, একেবারে তো বোনা বোনা চলে না, একটু ঝোল টোল লাগে। তো ঝোল রান্না করতে হলে তো একটু আলু সাথে দিয়ে একটু ডাঁটা কিংবা একটু টমেটো দিলেই তরকারিটা বেড়ে যায়। কোনো তরকারিই কিন্তু এখন খেতে ভালো লাগে না, আর বাজারে ওই রকমভাবেও কিন্তু তরকারি এখনও ওঠে নাই। যেহেতু আমরা মফস্বলে থাকি, মফস্বলে এখনও ওই রকমভাবে নতুন সবজির আগমন ঘটেনি, হয়তো কিছুদিন পরে আসতে পারে। তারপরেও কিন্তু গরমের দিনের সবজি এতটা ভালো লাগে না খেতে। এই ঘুরে ফিরে চিচিঙ্গা, তারপর কুমড়া, লাউ, এইসব। তো এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজলাম। পুঁই শাকটা এইভাবে আমার ঘরে অনেকেই পছন্দ করে, একেবারে ভাজা ভাজা। আর এই যে টমেটো দিয়ে মাছ রান্না করলাম। এদিকে খেতে বসছে নাতনি, ওর জন্য অফ ক্যামেরায় ওই যে 2 পিস মাছ, ও আবার পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। তো ওর জন্য সবসময় একটা মাছ রাখি, যে মাংস যেদিন না থাকে ওই দিন ওকে রান্না করে দিই। আর আমার নিজেরও ভালো লাগে পাঙ্গাস মাছটা, অনেকেই খেতে চায় না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।